আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে 4 দিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুরে ফিতাক্ষেত্রে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ জামিলুল হক। প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াসউদ্দিন, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাথমিক শাখার প্রধান শফিউল আলম, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, লেখক মোহাম্মদ আমিনুল ইসলাম ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আনিসুর রহমান। জানা যায়, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করায় 2012 সাল থেকে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর 4 দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। এতে 17টি স্টলে স্বনামধন্য কবি সাহিত্যিকদের বই স্থান পায়। বক্তারা বলেন, বর্তমান আধুনিকতার ফলে শিক্ষার্থীরা বই বিমুখ হয়ে পড়েছে। তারা মোবাইলে আসক্তিতে ভুগছে, তাদের বইয়ে ফিরিয়ে আনতে হবে। আর শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগিতা করে এবং স্বাভাবিক জীবনে ভূমিকা রাখে। ইসলামী আকীদা একটা বই আছে, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর। আল ফিকুল আকবর আছে, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল আদাবুল মুফরাদ, এটা পড়তে পারেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনি যদি অর্থনীতি বা রাজনীতি নিয়ে পড়তে চান, আপনি পড়তে পারেন। অধ্যাপক নিহার সরকার, ওনার নামে একটা বই আছে হচ্ছে ছোটদের রাজনীতি ও অর্থনীতি। এই বইগুলো আপনারা পড়তে পারেন। আপনি পলিটিক্যাল যদি নিয়ে পড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে যদি আপনি পড়তে পারেন, সেটা মূলধারা 71 একটা বই আছে। ইটস ভেরি অথেন্টিক এবং ভেরি ইনফরমেটিভ বই। এটা মইদুল হাসানের একটা বই, মূলধারা 71, এই বইটা পড়তে পারেন। আপনার যদি আপনার রেগুলার হ্যাবিট চেঞ্জ করতে চান, আপনার অভ্যাস পরিবর্তন করতে চান, সেগুলোর জন্য অনেক বই পাওয়া যায় বাজারে। এর মধ্যে হচ্ছে জেমস ক্লিয়ারের একটা বই আছে, অ্যাটমিক হ্যাবিট, যেটা বাংলা ভার্সন পাওয়া যায় বাজারে। ইটস আ ভেরি আউটব্রেকিং বুক। এই বইটা আপনি পড়তে পারেন। তারপর হচ্ছে কাইজেন একটা বই আছে, সেটা হচ্ছে আপনার সারা হার্ভির লেখা, জাপানের ওনাদের ওইখানকার একটা প্রিন্সিপাল। কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, ছোট ছোট করে ডেভেলপমেন্ট করে। এই সংক্রান্ত এই কাইজেন বইটা আপনি পড়তে পারেন। আপনি কমিউনিকেশন বিল্ড আপের জন্য, কিভাবে হাউ টু কমিউনিকেট উইথ আদার পারসন, এই বিল্ড আপের জন্য একটা বই আছে, যে হাউ টু টক টু এনি পারসন। এটা সম্ভবত নীল লোয়ার্স এর নাম একজন লেখক। এটার মধ্যে প্রায় 92টা কমিউনিকেশন স্কিলের কথা বলা আছে। আপনি যদি আপনার কমিউনিকেশন ডেভেলপ করতে চান, এই বইটা পড়তে পারেন। এর বাইরেও আপনি এই ধরনের ব্রেকডাউন করে নেবেন আপনার ইন্টারেস্ট এরিয়া কোনগুলো এবং আপনি কোন কোন বিষয়ে আপনি জানতে চান। ওই বছর যখন 2025 সালে আপনি রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, ধর্ম নিয়ে এবং আপনার অভ্যাস পরিবর্তন এগুলো নিয়ে পড়বেন। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি একটি করে বই সিলেক্ট করেন। আপনি প্রতিদিন যে টিফিনের টাকা দেওয়া হয়, 5 টাকা 10 টাকা করে আপনি সেভ করেন। যদি আপনি 30 দিনে যদি 10 টাকা করে সেভ করেন, আপনি 300 টাকা হয়। 2 মাসে সেভ করলে আপনার 600 টাকা। 600 টাকা দিয়ে ভালো জায়গায় আপনি বই নিতে পারবেন। সুতরাং আপনারা এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে আমাদের ইয়াং জেনারেশন যারা, বিশেষ করে হু ওয়ান্টস টু বি আ পলিটিক্যাল লিডার অর সামথিং এলস, তার একটা বই পড়া খুবই ম্যান্ডেটরি। সেটা হচ্ছে আধুনিক সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠাতা, আপনারা হয়তো অনেকে জানেন, লি কুয়ান ইউ। ওনার একটা বই আছে, সিঙ্গাপুর হিস্ট্রি ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড। এই বইটা আপনারা পড়তে পারেন। এতে করে আপনার লিডারশিপ কোয়ালিটি, হাউ টু বি আ গুড লিডার, হাউ টু বি আ ক্যারিজমেটিক লিডার, আপনি এটার মধ্যে, এই বইয়ের মধ্যে আপনি খুঁজে পাবেন। তো এই বইগুলো আপনার টেক্সট বইয়ের বাহিরে, আমাদের যে টেক্সট বইগুলো রয়েছে একাডেমিকের বাহিরে, আপনি প্রতিদিন আপনি যদি জাস্ট রিড অ্যাবাউট 10 পেজেস, 10 পৃষ্ঠা করে পড়েন। আপনি এটা ভাগ করে নেন যে দিনের একটা নির্দিষ্ট সময় 10 পৃষ্ঠা করে পড়বেন। এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, আপনি যদি প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়েন আনন্দের সহিত, আপনার নিউরনগুলো সতেজ থাকবে, আপনার নার্ভ সিস্টেম অনেক অ্যাক্টিভ থাকবে।
আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, ভাষা শিখতে পারেন, আপনি ইংরেজি শিখতে পারেন, ফ্রেঞ্চ শিখতে পারেন, এনি সর্টস অফ ল্যাঙ্গুয়েজ। এটা আপনার গ্লোবাল ওয়ার্ল্ড, দিস ইজ কল্ড গ্লোবাল ভিলেজ। এখানে আপনি যত আপনার ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি থাকবে, আপনার অন্যদের উপর আপার হ্যান্ড থাকবে, আপনারা এগুলো শিখতে পারেন। তো এই জন্য আপনাকে একটা টাইম ফিক্স করে নিতে হবে। আর একটা থিওরি আছে যেটাকে বলা হয়েছে 100 আওয়ার থিওরি। 100 আওয়ার্স থিওরি মানে হচ্ছে বছরে আপনি যদি কোনো একটা স্পেসিফিক জিনিস আপনার ডেভেলপ করতে চান, তাহলে আপনি এক বছরে যদি 100 ঘন্টা অতিবাহিত করেন, বছরে 100 ঘন্টা মানে হচ্ছে প্রতিদিন 18 মিনিট। আপনি প্রতিদিন 18 মিনিট যে কোনো একটা স্পেসিফিক বিষয়ে ফোকাস করবেন, at the end of the year you will have a very marvelous progress. সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা বই হতে পারে, যে কোনো বিষয়।